নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157 কে চ্যানেলে সবাইকে স্বাগত। নানা রকম সবজি দিয়ে আজ আমি লাবড়ার তরকারি বানিয়ে দেখাবো। এই লাবড়াটা বানানোর জন্য বেশ কিছু সবজি অল্প অল্প করে নিয়ে নিয়েছি। তার মধ্যে রয়েছে আলু, লাউ, পটল, মূলো, কুমড়ো, বেগুন, গাজর, বিনস, আর নিয়েছি একটা ফুলকপি, অল্প করে থোড় আর গাটি কচু। ফুলকপি, থোড় আর গাটি কচুকে কিন্তু একটু ভাপিয়ে সেদ্ধ করে ফেলে দিয়েছি। জলটা আলাদা আলাদা করেই সেদ্ধ করে নিয়েছি যাতে থোড়ের কোনো কষ না থাকে আর গাটি কচুরও কোনো কষ না থাকে। ভাপিয়ে নিলে রান্নাটা ভীষণ টেস্ট হবে। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে যাওয়ার পর সবার আগে একটা মশলা ভেজে নিতে হবে। ভাজা মশলা রেডি করতে হবে। ভাজা মশলার জন্য দিয়ে দিচ্ছি ছোট ছোট 4টে শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে। এবার খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে একটু। দু মিনিট ভাজতে ভাজতে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার নামিয়ে ফেলবো। নামিয়ে ঠান্ডা করে খুব মিহি করে বেটে নেব। এইবার এই গরম কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার 2-3টে তেজপাতা ফোড়ন দেব আর দিয়ে দেবো 5 ফোড়ন। একটু মৌরিটা একটু বেশি দিতে হবে, সুন্দর মিষ্টি গন্ধটা বেরোবে। এবার একটু ভেজে নিতে হবে। পাঁচ ফোড়নে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার সবজিগুলো দিয়ে দেবো এর মধ্যে। সবার প্রথমে দিয়ে দিচ্ছি আলু, আলুটাকে একটু তেলে নেড়ে নিতে হবে। তারপর দিয়ে দেবো সমস্ত সব সবজি, একেবারেই সব সবজি দিয়ে দিচ্ছি। লাউ, গাজর, কুমড়ো, পটল, বেগুন, এরপর দিয়ে দিচ্ছি গাটি কচু, ফুলকপি আর থোড় সেদ্ধ সব একসাথে দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে সমস্ত সবজি একটু মিক্স করে ফেলবো। তেলের মধ্যে মিক্স হয়ে গেছে। এবার দিয়ে দেবো একেবারে টেস্ট অনুযায়ী নুন, এক চামচের কম নুন দিলাম। দেবো হলুদ পাউডার, খুব ভালো করে এবার ভাজবো। ঢাকা ছাড়াই সবজিগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। ঢাকা দিলে কিন্তু জল বেরোবে, ভাজাটা ভালো হবে না। যতক্ষণ পর্যন্ত ভাজা না হচ্ছে ওপেন
নাড়াচাড়া দিয়ে নিতে হবে। সবজিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইভাবে আগে একটু ভেজে নিতে হবে। এরপর দেব গ্রেট করে রাখা আদা। আদা বাটা কিন্তু নয়, এতে লাবড়ার টেস্টটা ব্যাপক হবে। এবার ভালো করে কষাতে হবে। আর কষাতে কষাতে দিয়ে দেবো 1/2 চামচ রেড চিলি পাউডার। এবার একটু মিক্স করে ফেলতে হবে সব কিছু। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রেখে ঢেকে সব সবজি সেদ্ধ করে নিতে হবে। জল কিন্তু ইউজ করবো না, জল দিলে খুব সামান্য একটু জল দিতে হবে। জল ছাড়াই ঢেকে সিমে সেদ্ধ করে নিতে হবে সব সবজি। এইভাবে 3-4 মিনিট ঢাকার পর সবজি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই সময় মিষ্টিটা দিতে হবে। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। লাবড়ার তরকারি একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ভীষণ ভালো লাগবে। আর দেব ভেজে রাখা মশলাটা। ভালো করে মিক্স করে ফেলবো। দেব ধনেপাতা। চিরা কাঁচা লঙ্কা 3টে। ভালো করে একটুখানি মিক্স করে ফেলতে হবে। সবশেষে লাগবে 1 চামচ ঘি। অসম্ভব টেস্ট পাবেন, এইভাবে রান্না অবশ্যই করবেন। ঘি দেওয়ার পর মিক্সড হয়ে গেলে নুন ঝাল মিষ্টিটা একটু দেখে নিতে হবে। ব্যাস, লাবড়া আমার রেডি। এবার গ্যাসটা আমি অফ করে দিয়ে একটা প্লেটে তুলে নেব। এইভাবে লাবড়ার তরকারি বানিয়ে গরম গরম রুটি খিচুড়ির সাথে সার্ভ করুন, একদম ভোগের স্বাদ পাবেন। আজকের লাবড়ার তরকারিটা আমি খিচুড়ির সাথে পরিবেশন করব। হালকা হালকা ঠান্ডা খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।